গণমাধ্যম নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকেই বিতর্ক করছেন, অনেকে নানা রকম কথা বলছেন। কিন্তু আসলে সমাধান কিন্তু হচ্ছে না। যেমন জামাত নেতা গোলাম পরোয়ার বলছেন, লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে অনেক মিডিয়া। তো এটা তো নতুন কোনো কথা না। তো তার বিপরীতে এখন সমাধানটা কোথায়? গত ১ বছরে তো জামাত, বিএনপি তারাই তো রাজনৈতিক কর্তৃত্ব, নেতৃত্ব দিয়েছে দেশে। কিন্তু এর অবসান ঘটানোর কোনো লক্ষণ কি আমরা দেখছি? সেটা তো দেখছি না। তাহলে কথা বলে লাভ কি? যেমন তিনি ভালো কথা বলেছেন। বলছেন, দেশের অনেক মিডিয়া হাউস গণমাধ্যম এখন কোনো ব্যক্তি, ব্যবসায়ী বা মালিকের পুঁজি রক্ষা অথবা কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা কিংবা দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে। হ্যাঁ, এটাও ঠিক। আবার রাজনৈতিক দলের পাহারাদার হিসেবেও তারা কাজ করে। পেশাদারিত্ব তো এখানে নেই। পেশাদার একটা সাংবাদিক প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম যে কাজ করবে স্বাধীনভাবে, সেটার কি কোনো মানে কোনো আলামত আছে? যেমন ধরেন দিগন্ত টিভি, এক সবাই জানে এটা জামাতের নিয়ন্ত্রণাধীন একটা টিভি। বা নয়া দিগন্ত, সেখানে কি জামাত ইসলামী সমালোচনা করার অধিকার আছে? এই সাংবাদিকদের নেই। একইভাবে অন্য ভিন্ন মানে গণমাধ্যমের কথা যদি আমরা আলোচনায় আনি, তো একই চিত্র। হয় মানে যেটা হচ্ছে, রাজনৈতিক দলের আশীর্বাদ যখন থাকছে তখন ওই মিডিয়া তখন ওই রাজনৈতিক দলের স্বার্থ পূরণ করার চেষ্টা করছে, তাদের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। আবার যখন নাকি ওই পুঁজিপতি বা লুটেরা তারা যখন কোনো মিডিয়া হাউস করছে, তখনও তারা তাদের মিডিয়াকে সেইভাবে ব্যবহার করছে। কেউ তো বাদ নেই। মানে একেবারে ধোয়া তুলসী পাতা এমন তো কোনো দেখা যাচ্ছে না যে না, এই মিডিয়া জনগণের স্বার্থ রক্ষা করে। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গ্রুপের না, স্বাধীনভাবে তারা সাংবাদিকতা করে। এমনটা কি আমরা দেখি? আমরা দেখি না। যার কারণে দেখেন গত ১৫ বছরে যতগুলো মিডিয়া পয়দা হয়েছে সবগুলির লক্ষ্য ছিল সরকারের পক্ষে থাকা আর বিরোধী পক্ষকে সমালোচনা করা, তাদের চরিত্র হনন করা। তো এখন আমরা এই ধারাটা পরিবর্তন করিনি। না করার ফলে এখন যেটা হবে, যে এখন তাই হবে, যে এই আমলে যদি রাজনৈতিক কর্তৃত্ব এই লুটেরাদের নিয়ন্ত্রণে থাকে, তখন ওই মিডিয়াগুলো সেইভাবেই পরিচালিত হবে। মিডিয়া হবে স্বাধীন, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, পেশাদাররা তারা পরিচালনা করবে। এখানে কোনো রাজনৈতিক কর্তৃত্ব থাকবে না। ব্যবসায়িক ওই লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ থাকবে না। কিন্তু বিগত দিনে গণমাধ্যমের লাইসেন্স কাদেরকে দেয়া হয়েছে? ওই লুটেরা গোষ্ঠীকে দেয়া হয়েছে, যারা রাজনৈতিক স্বার্থ এবং নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করবে। সামনে কি আমরা এর বিপরীত কোনো চিত্র পাবো? তার কিন্তু কোনো লক্ষণ নেই, এবং সেটা কিন্তু বলাও হচ্ছে না। এবং সেটা ইমপ্লিমেন্ট কে করবে? এখনকার সেই কমিটমেন্ট আছে বিএনপি জামাত মিলে, যে না, আমরা এমন মিডিয়া স্বপ্ন দেখি, যেই মিডিয়া কোনো দলের ব্যক্তির বা ব্যবসার স্বার্থ দেখবে না। ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেলে তখন আর সাংবাদিকতা থাকে না। ভালো কথা। তো কথাগুলি তো সত্য, কিন্তু এটা যাতে বাস্তবায়িত হয়, এমনটা যাতে না হয়, সেটা জন্য কি পলিসি? বিএনপির কাছে কি পলিসি, জামাতের কাছে কি পলিসি? সেটাই তো বুঝলাম না দর্শক।